সবাই কেমন আছো? আজকে আবার একটা নতুন রেসিপি, খুব বিখ্যাত গুজরাটি খাবারই বলা যায়, ধোকলা। চলো বাড়িতে বানিয়ে নিই। এ দেখো, বাটিতে 2 কাপ পরিমাণ মতন আমি বেসন চেলে নিয়েছি, আর নিয়ে নিলাম নুন। এটা সমবেত প্রয়াসে করছি। একটু চিনি নিলাম, আমার বর আমি মিলেমিশে করছি। চলো, আর চিনি নেওয়ার পরে একটু দেব হলুদ, আর অবশ্যই বেসনটা চেলে নিয়েছি আগে, সেটা আর আমি এখন দেখাচ্ছি না। এই দেখো, এবার ভালো করে মিশ্রণগুলো গুলিয়ে এমনি নর্মাল জল দিয়ে একটু কাদা কাদা করে গুলে নিচ্ছি। কাদা কাদা করে এই জন্য বলছি, জল বেশি আগে দেওয়া যাবে না, বেশি জল দিলে বেশি লিকুইড হয়ে যাবে। হাত হয়ে গেছিলো ব্যথা, তার জন্য আমাকে আমার হাজব্যান্ড করে দিল, গুলিয়ে দিল। হ্যাঁ, এই যে চলে এসছে মোহররানিও, এই দেখো নিচে কুটকুট করছে। আর পাত্রগুলোতে তেল মাখিয়ে নিচ্ছি। অবশ্যই আমাদের মধ্যবিত্তর ঘর, মধ্যবিত্ত পাত্র। কি পাত্র? আচ্ছা, ইনো দিয়ে নিচ্ছি। পাত্রগুলোর কথায় পরে আসছি। একটু ইনো দিয়ে নেবে, যে কোনো ফ্লেভারের, কিন্তু একদম ইনো দিয়ে গুলিয়েই সেটা পাত্রতে চালান করে দিতে হবে। আর পাত্রগুলো হচ্ছে মিষ্টির পাত্র, নাম বললাম নাকি, তোমরা দেখলেই অনেকে জানবে। অল্প অল্প ভরে দেবে, পুরো ভরে দেবে না। আর হ্যাঁ, আজকে ধোকলাটা করব মাইক্রোওভেনে, তাই দুটো ছোট ছোট পাত্র নিচ্ছি। কেমন হবে জানি না, আলাদা আলাদা করে নিচ্ছি। একটু বেশি হয়ে গেছে আমাদের পরিমাণটা, তো কোনো অসুবিধা নেই। রেডি হচ্ছে, চলো। তোমার দাদা, তোমাদের মানে মোহরের বাবা করে দিচ্ছে। আমাদের হয়ে গেছে পাত্র ঢালা। এবার পাত্রগুলোকে একটু ড্যাপ করে নিতে হবে, যাতে কেকের মতো, যাতে তোমার হাওয়া বা বাতাস যেটুকু থাকবে সেটুকু যেন বেরিয়ে যায়। ব্যাস, মাইক্রোওভেন প্রিহিট করে নিয়েছি, আর মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি আমাদের মিশ্রণটা। হ্যাঁ, আর হচ্ছে, আর মাপটা আমি সঠিক বলতে পারবো না, মিডিয়াম, লো মিডিয়াম দিতে পারো। মিডিয়ামে দিয়ে আমরা মোটামুটি 10 মিনিট দিয়েছিলাম, কিন্তু তার আগেই হয়ে গেছে। লো মিডিয়াম দিলে হয়তো 10 মিনিট বা একটুখানি বেশি, সেটা চেক করে দেখে নিতে হবে। আমি অবশ্যই বারে বারে করে চেক করে দেখে নিয়েছি, তোমরাও চেক করে দেখে নেবে কাঠি ঢুকিয়ে। ব্যাস, চলো এবারে বেশি কথা না বাড়িয়ে চলে এসেছি। হয়ে গেছে, দাঁড়িয়েছিলাম না, আমি স্কিপ করেই করেছি। দেখো, এই দেখো, মোটামুটি ফ্লপি এবং বেশ সুন্দর হয়েছে। এবার এটাকে কেটে নেব। কেটে যেই মিশ্রণটা আছে সেই মিশ্রণটা আমরা বানিয়ে নিয়েছি। কেটে রেডি করে আমি মিশ্রণটা তোমাদের বানানোটাও দেখাচ্ছি। আর এই ধোকলা কিন্তু খুবই টেস্টি, যেমন হয় মুখরোচক, আর পেটের জন্যও ভালো, বাচ্চারাও খেতে পারে, মোহরও খেতে পারে, ওই জন্য আমরা বানাচ্ছি। এবং এটা যেহেতু মধ্যবিত্ত হোমমেড, তোমরা সকলেই অবশ্যই ট্রাই করে আমায় কমেন্ট করে জানাবে কিন্তু। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এই যে দেখো, গরম করে প্যান নিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম সাদা তেল, এই 2 টেবিল চামচ মতন, একটু বেশি কম তোমরা সেটা ধোকলার পরিমাণ অনুযায়ী দেখে নেবে। এইবার দিয়ে দেবো, ওরে বাবা, চলো একটু নুন দিয়ে নিচ্ছি যাতে না ছেটে, মানে ছেটার একটা ব্যাপার থাকে যেহেতু জানোই। এই দেখো, দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি, প্যানটা গরম হয়ে গেছে। আর দিয়ে দেবো হচ্ছে এবার সর্ষেটা। দেখো, বেশি করে সর্ষে দিয়ে নেব, এই 1 চামচ মতন হবে। আর সর্ষেটা দিয়েই কিন্তু চটপট চটপট করবে, জানোই খুব ছিটবে। তোমরা অবশ্যই সঙ্গে সঙ্গে কারি পাতাটা দিয়ে একটু ঢেকে দেবে। আমি ঢাকতে ভুলে গেছিলাম, আমাদের খুবই অসুবিধা হচ্ছিল। হ্যাঁ মা, দাঁড়াও দাঁড়াও, তুমি সরে যাও মা, সরে যাও সরে যাও। আর দিয়ে নিলাম চিনি, বেশি করে চিনি দিয়ে নেবে এখানেও, কারণ চিনি দিয়ে এখানে যে রসটা হবে ভালো হবে। এবং হ্যাঁ, অবশ্যই বলতে ভুলে গেছি, দিয়ে নেবে কটা বোটা সহ কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ হয়, দারুণ ভালো লাগে। আর অবশ্যই যদি বাড়িতে ধনে পাতা থাকে, ধনে পাতাটাও একটু কুচিয়ে নেবে, তাহলে ধনে পাতাটাও দিতে ভালো লাগবে। তবে ধনে পাতা এখানে নয়। এবার আমরা দিয়ে দেবো জল। জল দিয়ে নিচ্ছি। জলটা তোমরা পরিমাণ মতো দিলাম, ফ্লেমটা কমিয়ে নিয়েছিলাম। ভিজলে এবার আমরা জল দিয়ে দেবো, দেখলাম তাতে ভালো হয়। জল দিয়ে অবশ্যই ওটাকে ফুটতে দিতে হবে। ব্যাস, এবার গরম হয়ে গেছে, কিন্তু ফুল গরম নয়। ধোকলা একটু ঠান্ডা হবে, জল একটু ঠান্ডা হবে, এমন সময় ধোকলাগুলোর উপরে এই দেখো দিয়ে দিলাম জলটা। এবং একটু ভিজতে দেবে, যাতে ধোকলাটা একটু ফ্লপি হবে জলটা টেনে। চলো, তাহলে রেডি আমাদের স্পেশাল ধোকলা, বাড়ির ধোকলা রান্না, টেস্টি রান্না। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে কেমন লাগলো খেতে। চলো তাহলে, আমাদের রেসিপিটা এখানেই শেষ। ব্যাস, এবার আমরা সার্ভ করার জন্য রেডি। আর এই দেখো, অল্প একটু তেঁতুলের চাটনি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটুখানি নারকেল কোড়া। এটা দিয়ে ব্যাস, এবার রেসিপি রেডি টু সার্ভ। খেয়ে নাও। দাদার কাছে যাও, দিচ্ছি। চলো খেয়ে নাও তাহলে তোমরা। সবাই জানিও কিন্তু কেমন লাগলো। ধোকলা কে খাবে?
দাদান খাবে, দাদালের বনু খাবে। নাও দাও, দাদার কাছে খাও, দাও হাতের দুটো দাও আমাকে। পণ্ডিতি শুধু কিছু আঙ্গা বাঙ্গা নিয়ে ঘুরে। রে লঙ্কাটা দেখো ভাবি, খাও 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 খাও, খাবে না।